হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কলকাতা টেলস। আর আমার এই চ্যানেলে এটা আমার ফার্স্ট লং ব্লগ। ফার্স্ট লং ব্লগ আমি শুরু করছি ইকো পার্ক দিয়ে। ইকো পার্ক খুব জনপ্রিয় একটা জায়গা অ্যান্ড খুব কমন জায়গা, বাট আজকে তোমাদেরকে আমার চোখ দিয়ে ইকো পার্ক দেখাবো। ইকো পার্ক ঢোকার আগে চলে গেছিলাম হরিণালয়। এটা আমার একদমই বাড়ির পাশে, আমার বাড়ি থেকে ওই 5 মিনিট, অ্যান্ড আমি থাকি রাজারহাটে। হরিণালয় গিয়ে যেটা বুঝলাম যে এটা শুধুই মাত্র বাচ্চাদের জন্য, বিকজ কিছু পাখি ছিল আর সেরকম কিছু ছিল না। ক্রোকোডাইল, হিপোপটেমাস তো ছিলই। যেটা একটা মোটামুটি আমার এক্সাইটিং লেগেছে সেটা হলো জিরাফ অ্যান্ড জেব্রা। জিরাফ আমি কোনোদিন দেখিনি, প্রথমবার দেখলাম জিরাফ, তো খুব ভালো লাগলো। আর এখানে 2টো জিরাফ আছে। ওভারঅল তো ভালোই, বাট ইয়েস আমার একটু বোরিং লেগেছে। তার মধ্যে গেছি গরমে আর ফাটা রোদ্দুর। গরমের জন্য তো একদমই না। ডেফিনেটলি উইন্টারে তোমরা এই জুটা ভিজিট করতে পারো। আর এই পন্ডটা যেটা দেখছো সেটা হলো একটা ক্রোকোডাইল পন্ড। ক্রোকোডাইল তো দেখা যাচ্ছিল না, আর হিপোপটেমাসও খুব একটা দেখা যাচ্ছিল না। আমরা শুধু হিপোপটেমাসের নাকটা দেখতে পেয়েছি, কিন্তু সেটা তোমাদেরকে আর কি শেয়ার করব তোমাদের সাথে। ওভারঅল আমরা তো গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিল, শরীর খারাপ লাগছিল, ভাবছিলাম কতক্ষণে বেরোবো। আর শুধু পাখি আর বাদর আর ডিয়ার দেখতে অতটা ভালো লাগছিল না, তো মন বলছিল তাড়াতাড়ি চলে যাই ইকো পার্ক। এই যে দেখছো হরিণালয়, আর সেখানে হরিণ থাকবে না এটা তো হতে পারে না। হরিণগুলো অবশ্য বেশ ভালো দেখতে। আর এই পাখিটা সব পাখির মধ্যে মোটামুটি ভালো লেগেছে, একটু ড্রাগন টাইপের পাখিটা দেখতে। জুম করছিলাম বাট আসেনি আমার ক্যামেরায় আনফর্চুনেটলি। দেন আমরা রওনা দিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। ইকো পার্ক অবশ্য অনেকবার গেছি, বাট ভ্লগ হিসাবে আই থিঙ্ক এটা আমার ফার্স্ট ইকো পার্কের ভ্লগ হবে। আমরা ইকো পার্কে উইন্টারে যাই পিকনিক করতে, আর যখন ইচ্ছে হয় চলে যাই, যেটা বললাম বাড়ির সামনে তাই। ফার্স্টেই আমরা চলে গেছিলাম 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্স আমি যতবার যাই ততবার ভালো লাগে, কখনো বোর হয়ে যায় না। আর ফটো তোলার জন্য, রিলস করার জন্য তো কিন্তু বেস্ট জায়গা। বাট কেন কি আমি আমার ফ্যামিলির সাথে গেছিলাম, তাই সেরকমভাবে রিলস বা ফটো তুলতে অবশ্য পারিনি। বাট এই পিরামিডের ভেতর কিন্তু আমি প্রথম ঢুকলাম। আগে এতবার গেছি, জানতামই না যে পিরামিডের ভেতরে একটা মামি আছে। ইয়েস, ওই মামিটার সাথে ফটো তুললাম অ্যান্ড বেশ ফিল হচ্ছিল যে আমরা ইজিপ্টে আছি। ইজিপ্টে আপাতত তো যেতে পারছি না, বাট ইয়েস ইজিপ্টের ফিল নিতে গেলে কিন্তু তোমরা 7 ওয়ান্ডার্সের এই পিরামিডের ভেতরে গিয়ে ফটোশ্যুট করতে পারো, তাহলেই লোকজন ভাববে যে তুমি পৌঁছে গেছো মিশরের দেশ। দেন মিশর থেকে বেরিয়ে ওখানেই অনেক টাইম ওয়েস্ট করেছিলাম, তো বাকি স্পটগুলো ঝটপট করে ঘুরতে স্টার্ট করে দিলাম। খুব একটা এই ভিডিওতে সবটা কভার করতে পারিনি, কারণ পুরো ইকো পার্কটা ঘুরেছি, অ্যান্ড এত বড় জায়গাটা কভার করার মতো টাইম আই থিঙ্ক ছিল না। তোমরা বোর হয়ে যাবে সেটা দেখতে দেখতে। দূর থেকে দেখতেই পাচ্ছ তাজমহল দেখা যাচ্ছে, অ্যান্ড এবার আমরা যাব তাজমহলের কাছে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম যে তাজমহলে অনেক ফটো তুলবো, অনেক রিলস করব, বাট গরমের জন্য কিন্তু হয়নি। তো আমার মনে হয় এই জায়গাগুলো উইন্টারের জন্য একদম সঠিক, বাট সামারের জন্য একদমই সঠিক না। গ্রেট ওয়াল অফ চায়নায় উঠতে উঠতে ভাবলাম আবার এতটা কে যাবে, তাই আমরা ওখান থেকে ফিরে চলে গেছিলাম আমার একটা ফেভারিট স্পট, সেটা হচ্ছে হেলিকোনিয়া গার্ডেন। এই গার্ডেনটা হয়তো সবাই তোমরা জানো না যে ইকো পার্কে আছে, বিকজ আমিও আগে জানতাম না। এত বড় ইকো পার্ক, সেখানে সব গার্ডেনগুলোতে ঘোরা পসিবল না একদিনে। তবে আমার এই হেলিকোনিয়া গার্ডেনটা খুব ভাল লাগে, পুরো মনে হয় বালি বা থাইল্যান্ড বা এরকম কোনো একটা জায়গায় চলে এসেছি। এত ভালো একটা ব্যাকগ্রাউন্ড, মানে তোমরা এখানে যারা রিলস করতে চাও, ভিডিও করতে চাও অ্যান্ড ফটো শ্যুট করতে চাও, ডেফিনেটলি হেলিকোনিয়া গার্ডেনে কিন্তু আসতে পারো। ওয়ান অফ মাই ফেভারিট প্লেস ইন ইকো পার্ক। এখানে আমরা আগেও এসেছি, অ্যান্ড সেই ফটোগুলো লোকজন বিশ্বাসই করতে পারেনি কি এটা ইকো পার্কে। যাই হোক, এই বেলুনটা যেটা দেখছো লেকের মধ্যে রোল করার জন্য, এটাতে কোনোদিন চাপিনি, ফার্স্ট টাইম
এই ভাইয়ের জন্য আর বোনের জন্য চাপলাম। সো এটাতে কিন্তু অসম্ভব মজা করেছি আমরা। 150 টাকা করে কিন্তু পার পারসন এটার টিকিটের প্রাইস, তো কোয়াইট হাই প্রাইস, বাট ইয়েস মজাটা কিন্তু সেরকমই হয়েছিল। আমরা তো রোলই করতে পারছিলাম না, বাট আমাদের এই পুচকে ভাইটা ওরই এফর্টে পুরো এই বালুনটা রোল হয়েছিল। আর খুবই ডেঞ্জারাস লাগছিল, মানে থ্রিল্ড, খুশি, ফানি সব রকম এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো আমাদের এখানে। তো অবশ্যই ইকো পার্ক গেলে এই বালুনটার মধ্যে কিন্তু তোমরা রোল করতে পারো। আজকের ভিডিও এইটুকুই। আর যারা যারা আমার ভিডিও দেখছো একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।